বৃষ্টির সময় ৬টি সুন্নাহ। ১ নম্বর, বৃষ্টির দোয়া পাঠ করা। দোয়াটি হলো আল্লাহুম্মা সয়্যিবান নাফিআ। হে আল্লাহ, আপনি আমাদেরকে কল্যাণকর বৃষ্টি দান করেন। অতিবৃষ্টি বা ক্ষতিকর বৃষ্টি হলে এই দোয়া পাঠ করা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, আমাদের আশেপাশের জনবসতির বাহিরে বৃষ্টি দাও, আমাদের উপর নয়। ২ নম্বর, আল্লাহর ভয়ে ভীতসন্ত্রস্ত থাকা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশ মেঘাচ্ছন্ন হলে এবং ঝোড়ো হাওয়া প্রবাহিত হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে যেতেন যে এটি আল্লাহর আযাব কিনা। ৩ নম্বর, বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অবহিত করা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন, এ তো আল্লাহর রহমত। সহিহ মুসলিম। ৪ নম্বর, বৃষ্টি বাদল সংক্রান্ত কুসংস্কার থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, যে ব্যক্তি বলে আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হলো আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের শক্তির প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাস স্থাপনকারী। সহিহ মুসলিম। ৫ নম্বর, বৃষ্টির পানি গায়ে লাগানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগাতেন। সহিহ মুসলিম 1956 নম্বর হাদিস। ৬ নম্বর, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তাই এ সময়ে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ২ সময়ের দোয়া প্রত্যাখ্যান হয় না কিংবা কম প্রত্যাখ্যিত হয়। ১ নম্বর আজানের সময়, ২ নম্বর বৃষ্টির সময়। সহিহুল জামি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো করে দিবেন।